20% W/V, এইটা হচ্ছে HCl দ্রবণ যদি বলা হয় 20% W/V HCl দ্রবণ, এটা হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। তো এখন এখানে আমরা খুব স্পষ্টভাবেই বলতে পারবো যে এই দ্রবণের ঘনমাত্রাটা আমরা পূর্ব থেকেই পরিমাপ করা আছে, অর্থাৎ এর প্রতি 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 20 গ্রাম HCl দ্রব হিসেবে দ্রবীভূত আছে। দেখো 100 সেমি কিউব দ্রবণে 20 গ্রাম HCl দ্রবীভূত থাকে। এখানে পার্ট কিন্তু দুইটা, 100 সেমি কিউব দ্রবণে 20 গ্রাম HCl যখন দ্রবীভূত থাকবে তখন আমরা বলতে পারবো 20% W/V HCl দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আমরা আরো যদি বলি যে এত মোলার HCl দ্রবণ, আচ্ছা আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, আরো কিছু এক্সাম্পল দেখলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো 0.21 মোলার HCl দ্রবণ, 0.21 মোলার HCl দ্রবণ। তারপরে ধরো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণ। এটা মনে হয় তোমাদের একটু আলোর সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো এই যে দ্রবণগুলো, এই দ্রবণগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা প্রমাণ দ্রবণ, প্রত্যেকটা এক একটা কি প্রমাণ দ্রবণ। ঠিক আছে? আচ্ছা এখন এখান থেকে এই পর্যন্ত আমি একটু দাগ দিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, আর এখানে এই পর্যন্ত। আচ্ছা দেখো এখন আমরা এই যে জানলাম এগুলো প্রত্যেকটি এক একটি কি প্রমাণ দ্রবণ, তাই না? আচ্ছা এভরিথিং ইজ ক্লিয়ার, ফাইন। আচ্ছা আচ্ছা এখন দেখো আমরা জানলাম যে প্রমাণ দ্রবণ কি বা স্ট্যান্ডার্ড সলিউশন যেটাকে বলা হচ্ছে সেটি কি, সেটি আমরা জানলাম। এরপরে দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা হিসেবে আমরা জানবো যে দ্রবণের ঘনমাত্রা এবং বা শক্তিমাত্রা যেটা সেটা কি। সাধারণত কোনো দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা বলতে কি বোঝায়? ওই দ্রবণে নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট আয়তনে সংশ্লিষ্ট দ্রবের পরিমাণ কে বোঝায়। সাধারণত কোনো দ্রবণের ঘনমাত্রা সি বা শক্তিমাত্রা এস কে আমরা একটা নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো সেই সংখ্যাটা কি? যেমন x% W/V, মনে করো x% W/V, এটি যদি হয় x% W/V দ্রবণ, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে প্রতি 100 সেন্টিমিটার কিউব দ্রবণে x গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। প্রতি 100 সেমি কিউব দ্রবণে কত দ্রবীভূত থাকবে? এই x গ্রাম, x গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। যদি x% W/V দ্রবণ বলা হয়, যেমন একটু আগে আমরা যেটা দেখলাম এক্সাম্পল, সেখানেও এভাবেই বলা ছিল। এখন যদি মনে করো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা এক্সাম্পলটা এখানেই লিখি। মনে করো 5% W/W সোডিয়াম কার্বনেট দ্রবণ, W/W সোডিয়াম কার্বনেট, 5% W/W সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝানো হয়? যে ওই দ্রবণে প্রতি 100 গ্রাম এ 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে।
প্রতি 100 গ্রামে কি থাকবে? প্রতি 100 গ্রামে কত দ্রবীভূত থাকবে? 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, Na2CO3 দ্রবীভূত থাকবে। আচ্ছা আচ্ছা, ইয়াসমিন সুলতানা, W/V মনে হচ্ছে ওয়েট বাই আয়তন। কত আয়তনে? কপিল ডি, গুড কোশ্চেন বিগ ব্রাদার। W/V, W/V মিন্স, দেখো W/V মিন্স হচ্ছে, W হচ্ছে ওয়েট এবং V হচ্ছে আয়তন। ঠিক আছে, W হচ্ছে ওয়েট, অর্থাৎ কত আয়তনে, এই যেটা হচ্ছে V হচ্ছে আমাদের আয়তন, W হচ্ছে ওয়েট। 100 সেমি কিউব কত আয়তনে কত গ্রাম দ্রবীভূত থাকে? এই যে দেখো, এখানে দেখো, এই যে 5% মনে করো যদি বলি W/W, হ্যাঁ, তাহলে এখানে কত থাকবে? 100 গ্রাম। 100 গ্রাম এর মধ্যে কত দ্রবীভূত থাকবে? 5 গ্রাম দ্রবীভূত থাকবে। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করে দেখো, 100 গ্রামের মধ্যে 5 গ্রাম দ্রবীভূত থাকবে। এই বিষয়টি আমি আরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, আরো তোমরা ক্লিয়ার হবে। এই মোলারিটি, মোলার ঘনমাত্রাতে যখন আসবো তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা মিশিয়ে দিলাম। এখন আমরা এটা জানলাম। আচ্ছা, হোক, অসুবিধা নেই। এটি আমরা টাইট্রেশনটা পরে জানবো। এখন আমরা জানবো কি? মোলারিটি বা মোলার ঘনমাত্রা। মোলারিটি বা মোলার ঘনমাত্রা। দেখো, সাধারণভাবে মোলারিটি বা মোলার ঘনমাত্রাটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। মোলারিটি বা মোলার ঘনমাত্রাটা কি? কোন দ্রবণের প্রতি লিটারে সংশ্লিষ্ট দ্রব্যের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় এর মোলারিটি বা মোলার ঘনমাত্রা। আচ্ছা, মোহাম্মদ হানিফ, স্যার W এর মান কি কখনো সেমি কিউবে থাকে? আসছি। এই আমরা মোলারিটি এবং মোলার ঘনমাত্রাটা যখন এখন এই জায়গাগুলো তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ওই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের ওই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো, এখন আমরা যদি আলোচনা করি যে সাধারণত একটু আগে আমরা প্রমাণ দ্রবণের যে এক্সাম্পলগুলো দেখেছি, যে 0.21 মোলার HCl দ্রবণ, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। ঠিক আছে, সেই বিষয়গুলো যখন আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলো তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে, কিছুটা অস্পষ্ট আছে, তাই তো? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করো তোমরা যে ওই বিষয়গুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়নি, আমি যেটা বুঝতে পারছি, তাই না? আমি তোমাদেরকে বিষয়গুলো, এই যে এখন আমরা মোলারিটি জানবো, তারপরে মোলালিটি জানবো, এগুলো প্রত্যেকটা বিষয় যখন আমরা জানবো তখন কিন্তু সেই অস্পষ্ট ধারণাগুলো তোমাদের যেগুলো ছিল বা এখনো যেগুলো আছে অস্পষ্টতা, সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ইয়াসমিন সুলতানা, বইয়ে একটা আছে W/W, সেটা কি? সবই বলবো, একটু ধৈর্য ধরো, তোমাদেরকে আমি সবই জানাবো। আচ্ছা, আজকে তোমাদের কমেন্টগুলো তো তবু আমি দেখতে পাচ্ছি, গতকালকে তারপরে আগের দিন তোমাদের কারো কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছিলাম না। আমি জানি না। আহ মোহাম্মদ হানিফ, সরি আই এম এ গার্ল। তাহলে তোমার নামটা বলো তো একটু, তোমার নামটা কি? তাহলে একটু তোমার নামটা বলো, তোমার নাম কি? তোমাদের আইডি যদি না হয় না, তাহলে তোমরা একটু তোমাদের নামগুলো বলবে, তাহলে আমার তোমাদেরকে চিনতে সুবিধা হবে, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে।
সুবর্ণা, আচ্ছা থ্যাংক ইউ। সুবর্ণা কোথা থেকে বলছো? সুবর্ণা কোথা থেকে বলছো? তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মোলারিটি এবং মোলার ঘনমাত্রা যে বিষয়টি, সেই বিষয়টিতে আসার আগে তোমাদেরকে আমি তিনটে শতকরা হার হিসেবে যে দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করা হয়, সেই শতকরা হারগুলো একটু ক্লিয়ার করে দিই। সাধারণত শতকরা হার পদ্ধতিতে কি হয়, দ্রবণের উপাদানগুলোকে, বিশেষ করে দ্রবকে, দ্রবণের মোট ভর বা আয়তনের শতকরা অংশ হিসেবে প্রকাশ করা হয়। তো সাধারণত ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা। হাকিমপুর থানা, মনসাপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তাহলে সুবর্ণা আমারই স্টুডেন্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে। দেখো, সাধারণত শতকরা হিসেবে, এখানে শতকরা হার হিসেবে এই মানগুলো, শতকরা হার হিসেবে বিভিন্ন মান, শতকরা হার হিসেবে বিভিন্ন মান। দেখো, এখন এই শতকরা একটা উপাদান, যে কোনো একটা দ্রবণের উপাদান কি থাকে, সেই উপাদানটার মোট একটা ভর থাকে বা আয়তন থাকে। সেই ভর এবং আয়তনে শতকরা অংশ হিসেবে আমরা প্রকাশ করি, যেটা তোমরা বলছিলে। তো সেইটাকে সাধারণত ভরটাকে প্রকাশ করা হয়, আচ্ছা ভরকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। ভরকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা, আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এই দুটো টার্ম তোমরা ভালো করে জানো। ডাব্লিউ দ্বারা এবং ভি দ্বারা প্রকাশ করা হয় আয়তনকে, ভরকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। তো এখন এর শতকরা পরিমাণ তিন রকমের রয়েছে। এই শতকরা পরিমাণটা রয়েছে তিন রকমের। এক নম্বর, প্রথমটা রয়েছে আমাদের ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ। দেখো, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজটা কি? সকলে একটু মনোযোগ দাও, কারণ এই টপিকসটা তোমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন তৈরি করে রেখেছে, আমি যা বুঝতে পারছি। আমার ধারণা ছিল যে তোমরা এই বিষয়টা একেবারে তোমাদের কাছে স্পষ্ট এবং তোমাদের কাছে ক্লিয়ার, কিন্তু অনেকের কাছে অস্পষ্ট রয়েছে। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্ট, এটা হচ্ছে একটা সাধারণত দ্রবের ভরকে দ্রবণের মোট ভরের, দ্রবণের মোট ভর, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো মিশিয়ে দিলাম। আচ্ছা দেখো, এই ডাব্লিউ বাই ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভরকে দ্রবণের মোট ভরে শতকরা রূপে প্রকাশ করা হয়। দ্রবের মোট ভরকে দ্রবণের মোট ভরের শতকরা রূপে প্রকাশ করা হয়। শতকরা রূপে প্রকাশ করা হয়। কিভাবে? ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ হিসেবে। ভালো করে লক্ষ্য করে দেখো, দ্রবের মোট ভর, দ্রবণের মোট ভর, ডাব্লিউ বাই ডাব্লিউ। এটা গেল এক নম্বর। এবার আসি দুই নম্বর। দুই নম্বরটা হচ্ছে দ্রবের ভরকে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ। এটা হচ্ছে